প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর এসএসসির গণিত বইয়ের 3.1-এর 12 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। 12 নম্বর অঙ্কটির প্রশ্ন রয়েছে x=3, y=4 এবং z=5 হলে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? এটার মান নির্ণয় করো। আমাদের এই অঙ্কটার সমাধান করতে গিয়ে সর্বপ্রথমেই দেওয়া আছে বলে আমরা x সমান 3, y সমান 4 এবং z সমান 5 এটা উঠিয়ে নেব। অর্থাৎ প্রশ্নে আমাদের যে অংশটা উদ্দীপক হিসেবে থাকবে এই অংশটুকু x সমান 3, y সমান 4 এবং z=5 এটা উঠিয়ে নিলাম। এখন আমাদের মূল অংশের যে অ্যান্সার তৈরি করতে বলছে এইটা আমরা প্রদত্ত রাশি বলে উঠিয়ে নেব। প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এই অঙ্কটি সমাধান করতে গিয়ে আমরা সর্বপ্রথমেই এটাকে ভেঙে নেব। যেভাবে আমরা ভাঙলে সূত্র প্রয়োগ করতে পারবো সেভাবে আমরা অনেক প্রসেসিং মাথায় খাটিয়ে ভেঙে নেব। সেটা হচ্ছে 9x² আমরা 3x দিয়ে হোল স্কোয়ার বানাইতে পারি, এটা স্কোয়ার প্লাস এটা 16y² আমরা 4y হোল স্কোয়ার দিতে পারি এবং 4z² আমরা 2z হোল স্কোয়ার দিতে পারি এবং এই অংশে মাইনাস 2ab এটা থেকে আমরা 2ab লিখব। 2a হচ্ছে 3x আর b হচ্ছে 4y। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাই যে আসলে এই জায়গাতে আমাদের 3x হোল স্কোয়ার হিসাব করলে 9x² পাওয়া যায়, 4y হোল স্কোয়ার হিসাব করলে 16y² পাওয়া যায়, 2z হোল স্কোয়ার হিসাব করলে 4z² পাওয়া যায়। এই অংশটা আমাদের হিসাব করলে 3 দুগুণে 6, 4 6 24xy ম্যাচিং হয়ে যায় এবং এই অংশ সেমভাবে আমরা কাজ করব যে মাইনাস 2bc, b বলতে আমাদের 4y এবং c বলতে 2z। এটা আমাদের a, এটা a, এটা b, এটা c এমনটা ধরে আমরা কাজ করব। তাহলে এইখানে আবার 4 দুগুণে 8, 8 দুগুণে 16 yz ম্যাচিং হয়ে গেছে। তাহলে আমরা পরের অংশটা প্লাস আছে প্লাস এখানেও 2ca হিসাব করব আমরা। c হচ্ছে 2z এবং a হচ্ছে 3x। এইটাকে হিসাব করলেও 2 দুগুণে 4, 3 4 12 zx ম্যাচিং হয়ে যায়। এখন আমাদের লক্ষ্য করতে হবে, তাহলে আমাদের এইটা a, এটা b আর এটা c ধরে আমাদের পুরো লাইনটা উপরের লাইনটার সাথে ম্যাচিং হয়ে গেছে। এবার আমরা সূত্র প্রয়োগ করব। কিভাবে সূত্রটা প্রয়োগ করব? আমাদের একটা সূত্র রয়েছে বর্গের, 3 অংশের বর্গের মূল সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা যখন আমাদের এগুলো সব প্লাস তখন আমাদের সূত্রটা এভাবে প্রয়োগ হয়। যখন আমাদের এখানে মাইনাস হবে, বি মাইনাস, আমরা লক্ষ্য করব বি মাইনাস যখন হবে তখন দেখব আমাদের এই জায়গাগুলোতে
এ বি বি সি সি এর এই অংশটুকুতে আমাদের বি কমন আছে কোন অংশে, কোন দুইটাতে, এইটাতে এবং এটাতে বি আছে। এই কমন যে বিটা, এই বি মাইনাসের কারণে আমরা এই দুই অংশে মাইনাস ব্যবহার করব। সূত্র মনে রাখার একটা প্রসেস আর কি, কিন্তু প্রকৃতপক্ষে ক্যালকুলেশন করে এই বি 2ab 2bc 2ca বসালে অটোমেটিক্যালি এটা রেজাল্ট আবার চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা মনে রাখার সুবিধার্থে শুধু এখানে বি মাইনাস আছে, কমন বি যে দুই অংশে আছে এই দুই অংশে আমরা মাইনাস ইউজ করব। সেক্ষেত্রে আমাদের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে এখানে সেম এই ক্যাটাগরিতে মাইনাস অবস্থানে আছে। তাহলে আমরা এইখান থেকে সূত্রটা ইউজ করতে পারি, এটা অর্থাৎ a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এখানে সূত্র নিতে পারবো a মাইনাস বি, বি বলতে 4y প্লাস সি, সি বলতে 2z, তার উপর হোল স্কয়ার। এবার আমরা এখানে মান ব্যবহার করব। 3 ইন্টু এক্স এর মান 3 মাইনাস 4 ইন্টু ওয়াই এর মান 4 প্লাস 2 ইন্টু জেড এর মান 5, এটার উপর হোল স্কয়ারে থাকলো। এখন আমরা এটা হিসাব করে দেব। 3 তিরিকে 9, 4 চারা 16 প্লাস 5 দুগুণে 10, এটার উপর হোল স্কয়ার। তাহলে এবার এইটার ক্যালকুলেশন করব। এটা প্লাস দুইটা এক জায়গায় যোগ করব, 10 এবং 9 19 আর 16 মাইনাস। আমরা এটা একসঙ্গে করতে পারি। 19 থেকে 16 বাদ দিলে কত হয়? 3। আমরা এখানে 3 লিখতে পারি একসঙ্গে। আর যদি মনে করি না এটা এইভাবে দেখাবো, 10 এবং 9 19 এবং 16 মাইনাস আকারে দেখিয়ে দেব, তাহলেও হবে। এবার 19 থেকে 16 মাইনাস করলে আমরা পাচ্ছি 3 এবং এটা স্কয়ার রয়েছে, 3 স্কয়ারে 9। অতএব আমরা বলতে পারি নির্ণেয় মান 9। এটা আমাদের অ্যান্সার। ধন্যবাদ সকলকে। এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.1 এর 12 নম্বর অঙ্কটির সমাধান। অঙ্কগুলোর সমাধান যদি কারো ভালো লেগে থাকে তাহলে সামনের যত অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোর সমাধান পেতে, সহজেই পেতে আমাদের পেজটাকে ফলো দিন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।